চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফির বাড়িতে হামলা ও লুটপাট চালানোর প্রতিবাদে স্থানীয় জনসাধারণের মানববন্ধন করেছে। শুক্রবার ২১ মার্চ দুপুর ২টায় কাজিরপাড়া স্টেশনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় নানা শ্রেণী পেশার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। আমাদের পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া কাউন্সিলর ওনাকে কুখ্যাত সন্ত্রাসী সেলিম এবং তার দলবল নিয়ে ঠিক মগরিবের টাইমে ওনার পারিবারিক বাসস্থানে যাইয়া হামলা করে, তার জিনিসপত্র বাড়িঘর কামা ভাঙচুর করে ওর সম্পদ লুণ্ঠন করার প্রতিবাদে আমরা মুসল্লিগণ এবং কাজিরপাড়া সমাজের ঐক্যবদ্ধ হইয়া ওনার প্রতিবাদে জোর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করতেছি এবং সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের জোর দাবি জানাচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ৩ নম্বর ওয়ার্ড থেকে আইসা সেলিম এবং সেলিমের দলবল নিয়ে পয়েন্ট লইয়া আইয়ে ঘরটা হাজি করছে ঘর মানে বাঙি চুরিয়া মাসুল করে ফেলাই ৩ নম্বর ওয়ার্ড তোর আইয়ে রেটে হ্যাঁ আর নুসবিল্লা হন ইতাল হন মারামারি কারা হাল না হন ধরনের জায়গা জমির হনের সঙ্গে গিয়া নাই হ্যাঁ ইটা তুমি ব্যবসা করতে তুমি টিয়ালে আসতে দেখতে দে এটা কেউ লুটপাট করি পেলা বলি তাই মহুরি তোমার ইফতারের টাইম আমার ঘর ঘর দরজা ভাঙি গলি এটার ছয় টিয়া লগিয়ে 10 বছর স্বর্ণ লগিয়ে আর ইয়ার প্রশাসনের হাতে আর ইয়ার বিচার চাই আর ১ নম্বর ওয়ার্ডের কমিশনারে ৩ নম্বর তো আইয়ে সন্তান সকলে ঘর বাং চুর করি টিয়া পয়সা লুট করি রে লইয়ে দেখি আর আরো তো ব্যাকুল দিয়ে ইচ্ছার তো ছিলাম ইয়ান তো অনিয়ন্ত্রণ বলে আরো প্রশাসন আকুল আবাদ করে। আসলে এম নুরুস শফি ভাই অত্যন্ত একজন ভদ্র শান্ত শিষ্ট এবং উনি সচেতন মানুষ। আমার জানা মতে ৫ই আগস্টের পর থেকে এই অঞ্চলে কখনো কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। যে ঘটনা ঘটেছে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে একজন মানুষকে সম্মানহানি করার জন্য এই কাজটা করেছে। আমি একজন ১ নম্বর ওয়ার্ড আনসার বিডিপির লিডার হিসেবে দায়িত্বশীল হিসেবে বলছি, এটা আইন শৃঙ্খলার দায়িত্ব আমি আছি সরকারিভাবে। এখন এই দায়িত্বে আমি এই পর্যন্ত যা দেখলাম আমাদের ওয়ার্ডে কোনো সমস্যা হয় নাই। তারা ৩ নম্বর ওয়ার্ড থেকে এই অঞ্চলে এসে যে কাজটা করেছে এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, তার দৃষ্টান্ত বিচার হোক। একজন নির্বাচিত এবং মসজিদ কমিটির সভাপতির পরিবারের উপর এরকম বর্বর হামলা এটা কখনো কাম্য নয়। যেহেতু রমজান মাস, আমরা সবাই এখন ধর্মীয় কাজে ব্যস্ত, এখানে ফিলিস্তিনের যে ঘটনা ঘটতেছে তার জন্য আমরা এমনিতে নিয়ে যাচ্ছি। এর মাঝখানে যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ এটা দস্যু ছাড়া কোনো কিছু হতে পারে না। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অতজ্ঞ এলাকার ভালো মানুষ মহরিবর্তন ঠিক 2 মিনিট আগে অতর্কি অবস্থা আধা টিয়ার লই লোয়া লঙ্ঘন লই আয়ের ওর কর হামলা করি আবাস শুনে হারা একটু মজুর একটু মানুষ স্থির করে ফেললে গিয়ে মানুষ তাড়াতাড়ি যাই দেখেন তো এই অবস্থায় মানে হামলা করে ওর জানালা ওর ঘর বাড়ি লুটপাট করে আলমিরা বাগি টিয়া পয়সা লইয়ে আগিয়ে দেখিলাম ছবি আরো ছবি দেখি আরো সরকার 19 তারিখ মাগরিবের সময় মানে ফিলিস্তিনিকে মানে ইসরায়েলে হামলা করবে না, এভাবে ওরা হামলা করে লুটপাট করে ঘরের মধ্যে ঘর বাড়ি নির্যাতন করে। যারা হামলা করছে ওরা সবাই মানে টাকা পয়সা স্বর্ণপাতি সবগুলো নিয়ে গেছে। আমরা মাগরিবের নামাজ পড়ে গিয়ে দেখছি সব ওদের বাড়িতে সব কিছু ভাঙাচোরা মানে সবকিছু নিয়ে ফেলছে। ওই ৩ নম্বর ওয়ার্ড সেলিমের ছেলে এবং সেলিম ওরা আরো ৭-১০ জন লোক নিয়ে আসছিল মাগরিবের সময়, মাগরিবের মানে ইফতারের ৫ মিনিট আগে। HM রুহুল কাদের, NBTV নিউজ ডেস্ক।